10টা ভাই বোন পাললাম। ছোটবেলা থেকে 10টা ভাই বোন আমি পালছি। কারণ আমার যখন 12 বছর বয়স, তখন আমার বাবা মা দুজনই মারা যায়। যাওয়ার পর এই 10টা ভাই বোন, মানে আমি সহ 10 জন, তাইলে 10 জন ভাই বোনের পেট চালানো এটা কিন্তু চারটিখানি কথা না। 10টা ভাই বোনকে আমি নিজে পড়াশোনা করি নাই, আমি নিজে মূর্খ, কিন্তু সেই 9 জনকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, তাদেরকে পড়াশোনা করাইছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, তাদেরকে মানুষের মতো মানুষ করে বড় করেছি, বিয়ে শাদী দিছি। আজকে আমার কোনো মূল্য তাদের কাছে নেই। দেখেন, বাবা মা যখন মারা যায় তখন আমার বয়সই 12 বছর, আমি কিন্তু ছোট মানুষ। তখন আমি পড়াশোনাও করি নাই তেমন একটা, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। তাহলে এতটুকু পড়াশোনা করে কেউ কিন্তু চাকরি সাধারণত দিতে চায় না। তো মানুষের বাসায় কাজ করছি, ইট ভাঙছি, তারপরে গার্মেন্টসে চাকরি করছি, সোয়েটার কোম্পানিতে চাকরি করছি। এরকম করে করে ভাই বোনগুলোকে মানুষ করছি। তো ওদের সবাইকে মানুষ করে আজকে আমি হয়ে গেছি সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় পর। সবাইকে বিয়ে দিলাম, শাদি দিলাম, ওদেরকে সংসার ওদের গুছাই দিলাম। এখন আমি হয়ে গেছি একদম একা। দেখেন, আজকাল কারো উপকার করে কোনো লাভ নেই, সেটা ভাই বোন হোক, স্বামী হোক, বাবা মা হোক। বাবা মা ছোটোবেলায় মারা গেছে, আজকে তাদেরকে যদি আমি ফালাইয়ে দিয়ে চলে যেতাম, বিয়ে শাদি করে ঘর সংসার করলে আমি করতে পারতাম না, কিন্তু আমি করি নাই। কেন করি নাই? তাদের দিকে চিন্তা করে, তাদের ব্যাপারটা ভেবে আমি করি নাই যে আজকে যদি আমি এগুলো ইয়ে করি, ওদেরকে ফেলে আজকে আমি যদি চলে যাই, তাহলে ওরা কার মুখের দিকে তাকাবে। আমি সেই চিন্তা করে জীবনের সাথে কঠিন লড়াই করছি। কত মানুষ বলছে, কিরে তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুই বিয়ে করস না কেন? কত মানুষ বলছে, সবাইয়ের কথা এড়িয়ে চলছি, বিয়ে করি নাই আমি। এখন এই যে ইউটিউবে কাজ করি, আমি সেই ইউটিউবের টাকায় চলি। আমার সেই 9 জন ভাই বোন আমার খোঁজখবরও লয় না, একটা ফোনও দেয় না, একটা খোঁজখবর নেয় না। একটা টিনের একটা ডেরা উঠায় আমি সেই ঘরে থাকি। বুঝছেন? এটা আসলে আমার জীবন কাহিনী না, এটা হচ্ছে আমাদের এলাকার কঠিন একটা কাহিনী, আমাদের পাশের এলাকার এই কাহিনী। তো কালকে আমি ওখানে গেছিলাম, যাওয়ার পরে এই কাহিনীটা ওই মহিলা আমার কাছে বলে, তার ব্যক্তিগত ব্যাপারে। আমি সেটা আমার ক্যামেরায় ভিডিওতে ধরি। এই জীবন কাহিনী আমার না, জীবন কাহিনী হচ্ছে আরেকজনের। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ।